সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনআমের 160 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো রমজান মাসের পরের এই মাসটার আরবি নাম হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টি রোজা আছে। এই শাওয়াল মাসের রোজা সম্পর্কে এবং নফল রোজা সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআমের ওই আয়াতে বলেছেন, ওমান জাআ বিল হাসানাতে ফালাহু আশারা আমসালেহা। যে সমস্ত মানুষ ভালো কাজ করার নিয়ত করে, ভালো কাজ যারা করে, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং বলছেন ফালাহু আশারা আমসালেহা। তাদের মজুরি যা পাওয়ার দরকার, প্রতিদান যা পাওয়ার দরকার, আমি তাকে 10 গুণ বাড়িয়ে দেব। ভালো কাজ করলে তার যা নেকি তাকে 10 গুণ করে আমি বাড়িয়ে দেব। এখন আর হাদিসে আছে, যখন ভালো কাজ কেউ করার নিয়ত করে তখন তার নেকিটা তার আমলনামাতে লেখা হয়ে যায়। যখন সে কাজ সম্পাদন করে তখন তার ডবল নেকি হয়। যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করে লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পাদন সে না করে। তাই এখানে তারপরে আল্লাহ বলছেন ওয়ামান জাআ বিসাইয়্যাতে, যে ব্যক্তিরা কোনো খারাপ কাজে লিপ্ত হয় বা খারাপ কাজ করে, শরীয়তে গর্হিত কাজে জড়িয়ে পড়ে, তো ফালা ইউজা ইল্লা মিসলাহা, তো তাদের সেই নেকি বাড়ানো, পাপটা বাড়ানো হয় না। তাদের সেই পাপ যতটুকু সে করে তার আমলনামাতে ততটুকুই লেখা হয়। ওয়াহুম লা ইউজলামুন, কোন মানুষের উপরে কিয়ামতের ময়দানে জুলুম করা হবে না। মানে সে যা পাবে কম করা হবে না, আবার তার থেকে বেশিও করা হবে না। পরিষ্কার করে আল্লাহ বলছেন ভালো কাজ যারা করবে তার নেকিকে আমি 10 গুণ বাড়িয়ে দেব, আর যারা মন্দ কাজ করবে তাদের যা পাপ সেই পাপটাই তাদের জন্য লেখা হবে। কোনো মানুষের উপরে কিয়ামতের দিনে জুলুম বা অত্যাচার করা হবে না, যার যা পাওনা তাকে পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। এ হলো আল্লাহ তাআলার বক্তব্য। তো রমজান মাসের 1 মাসের ফরজ রোজা আমরা সম্পাদন করেছি। তারপরে এই শাওয়াল মাস, এই মাসের মধ্যে 6টি রোজা আছে যেটাকে নফল রোজা বলা হচ্ছে, শাওয়ালের রোজা। আল্লাহ রাসূল বলছেন ওমান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা সম্পাদন করলো, পূর্ণ মাসের রোজা রাখলো, তারপরে যখন শাওয়াল মাস আসলো সুম্মা আত্তাবাহু সিত্তান ফি শাওয়ালিন, তারপরে শাওয়াল মাসের 6টি রোজা, এই 6টি রোজাও যে পালন করলো, তো কানা লে সিয়ামি দাহারে, তো সেই লোকটা যেন 1 বছর রোজা রাখার সমান নেকি পাবে। আর 1 মাসের রোজা তো কমপ্লিট করেছে, ফরজ রোজা। তারপরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কেউ করতে পারে তাহলে তার জন্য 1 বছরকার রোজার নেকি লেখা হবে। 1 বছর কিভাবে হবে? উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজকে আমি 10 গুণ করে তার নেকি বাড়িয়ে দিই। অনুরূপ ভাবে রমজান মাসের রোজা আমরা পালন করেছি, 1 মাসের রোজা। এই রোজাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 1 মাসের রোজা আপনার 10 দিয়ে গুণ করলে 10 মাস হয়ে যায়।
তাহলে রমজান মাসের 1 মাস রোজা করে তাকে 10 দিয়ে গুণ করলে 10 মাসের রোজা সমান আল্লাহ তাআলা নেকি দেবেন। তারপরে শাওয়াল মাসের 6টি রোজা, এই 6টি রোজাকেও যদি 10 দিয়ে গুণ করা হয় তো 6 10 60টা হবে। তো 6 10 60টা রোজার নেকি পাওয়া যাবে। 60 মানে 2 মাস, 60 দিন মানে 2 মাস। তাহলে 10 মাস আর এই 2 মাস একত্রে 1 বছর 12 মাস হয়ে গেল। আল্লাহ তাআলা এই 12 মাসের রোজার নেকি দেবেন যারা শাওয়াল মাসের রোজাটা করবেন। এইবার অনেকেই হয়তো রমজান মাসে রোজা করতে পারেননি, তো শাওয়াল মাসের রোজাটা করব, তাহলে যে 2 মাসের রোজা নেকি পাওয়া যাবে। 1 মাস রোজায় কাটিয়ে যাবে আর 1 মাস খাইবে, এটা কিন্তু হবে না। এই শাওয়াল মাসের রোজার শর্ত হলো তাকে রমজান মাসের রোজা কমপ্লিট করতে হবে। তারপরে শাওয়াল মাসের এই 6টি রোজা করলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা করার সমান নেকি দেবেন। এইভাবে নেকি শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কেন করেছেন? আগের নবীদেরও এইরকম বৃদ্ধি করার ব্যাপারটা ছিল। যেমন আদম আলাইহিস সালাম, তার জন্য প্রতি মাসে 3 দিন করে রোজা ফরজ ছিল। আইয়ামে বীজ, প্রতি চন্দ্র মাসের 13 14 15 তাদেরকে রোজা রাখতে হতো। আল্লাহ তাআলা সেই মাসে 3 দিন রোজা 13 14 15 তাকে 10 দিয়ে গুণ দিয়ে 30, 3 10 30, অর্থাৎ 3 দিন রোজা রেখে 1 মাসের রোজার সওয়াব আল্লাহ তাআলা দিতেন। এইভাবে 12 মাসে প্রতি মাসেই 3টে করে রোজা রাখতে হতো, আর প্রতি মাসেই 3কে 10 দিয়ে গুণ দিয়ে আল্লাহ তাআলা সওয়াব দিতেন। দেখা যেত আদম আলাইহিস সালাম এবং তার সন্তানাদি এবং পরবর্তীতে তার উম্মতেরা যে রোজা পালন করেছে তাতে আল্লাহ তাআলা তাদেরকে 1 বছর কাল রোজা রাখার সমান নেকি দিতেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আলাদা কোনো রোজা ছিল না। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ওই মাসে 3 দিন ওই রোজাটাই ওরা পালন করতেন, ওটাই তাদের পালনীয় ছিল। তো নূহ আলাইহিস সালামও প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন, প্রতি চন্দ্র মাসের 13 14 15, আর সেই 3 দিনের রোজাকে আল্লাহ তাআলা 10 দিয়ে গুণ দিয়ে 30 দিনের রোজা দিয়ে দিতেন, রোজার নেকি দিতেন। অর্থাৎ 3 10 30, 30 দিনে যেন রোজা রেখেছেন। এইভাবে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম তাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা 3 দিন করে রোজা রাখিয়ে 1 মাসের রোজার সওয়াব দিয়েছেন। এইভাবে পুরো 12 মাস তারা যেন রোজা করেছেন, এইভাবে সওয়াব দিতেন। দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরে যে রোজা ফরজ ছিল সেটা হলো 1 দিন রোজা আর 1 দিন ফাঁকা। আজকে রোজা রাখলো, কালকে রোজা নাই, আবার পরশুদিন আবার রোজা রাখতে হবে। এইভাবে 1 দিন রোজা 1 দিন ফাঁকা করে সারা বছর তাদেরকে রোজা রাখতে হতো। তো সারা বছর যদি রোজাটা হিসাব করা হয় তাহলে সারা বছর 1 দিন রোজা 1 দিন ফাঁকা, রোজাটা ধরলে 6 মাস রোজা রাখা হয়। তো আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম এবং তার উম্মতদের এই 6 মাস রোজা রেখে বাকি 6 মাসের রোজা রাখার ওর সঙ্গে যুক্ত করে দিতেন, দিয়ে 1 বছর রোজা রাখার সমান দাউদ আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে 1 বছর রোজা রাখার সমান সওয়াব দিতেন। এখন শেষ নবীর উম্মতদের ওই রকম কোনো ব্যবস্থা প্রথমে ছিল না। তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করে এই ইঙ্গিত দিলেন, শুধু রোজা নয়, তোমার উম্মত যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজকে 10 দিয়ে গুণ দিয়ে তাদেরকে সওয়াব দেওয়া হবে। ওয়ামান জাআ বিল হাসানাতে, যে কোনো ভালো কাজ যারা করবে ফালাহু আশারা আমসালিহা, তাদেরকে 10 দিয়ে গুণ দিয়ে 10 ডবল নেকি দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল বলছেন, বুলুগুল মারামের 681 নাম্বার হাদিস, এই হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবি আইয়ুবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাযানা সুম্মা আতবারাহু সিত্তান ফি শাওয়ালিন ফাকানা কা সিয়ামিদ দাহারে, রাহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন
তোমাদের মধ্যে যারা রমজান মাসের রোজা পালন করলো, সুম্মা আতবারাহু সিত্তান ফি শাওয়ালিন, শাওয়াল মাসের 6টা রোজা তার পরে পরে করে ফেললো, তো এই লোকটা যেন কানা কাসিয়ামির দাহারে, সে যেন সারা বছর রোজা রাখলো, এই রকম নেকি তাকে দেওয়া হবে। হিসাবটা আমি বলে দিলাম। এখন আমাদের শেষ নবীর উম্মতে 1 মাসের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। হিজরি সন গণনা হয় আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেই দিন থেকে হিজরি সাল গণনা হয়। তাহলে 2য় হিজরি মানে তার পরের বছরে এই রমজান মাসের রোজা ফরজ হয়েছে। রমজান মাসের 1 মাস রোজা যখন ফরজ হলো, তখন আগের যে সমস্ত নবীদের রোজা ফরজ ছিল তাদের জন্য সেই সমস্ত রোজাগুলো শেষ নবীর উম্মতের জন্য নফল হিসাবে রেখে দেওয়া হলো। যে সমস্ত ব্যক্তিরা সেই নফল রোজা পালন করতে পারবে, তাকে আল্লাহ তাআলা ফরজ রোজার সঙ্গে যুক্ত করে সওয়াব দেবেন। এইবার নফল রোজা কেমন? যেমন এই শাওয়াল মাসের 6টি রোজা এই মাসের মধ্যে করতে হবে। কেউ লাগাতার 6টা করতে পারে, কেউ 2টো করলো, 2 দিন বাদ দিয়ে আবার 2টো করলো, আবার 3 দিন বাদ দিয়ে আবার 2টো করলো। এইভাবে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা করতে হবে। শাওয়াল মাসের 1ম তারিখ ঈদ হয়েছে, সেদিন রোজা রাখা হারাম, রোজা রাখা হয়নি। আর আরবি মাস 29 বা 30 দিন হয়, সেই হিসাবে 30 দিনের ভরসা নেই। 29 ধরে আর 1ম তারিখটা বাদ দিয়ে 28 দিন, এই শাওয়াল মাসের 28 দিনের মধ্যে এই 6টা রোজা করতে হবে। তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমান নেকি দেবেন। এইবার আইয়ামে বীজ আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের যে রোজা তাদের ফরজ ছিল প্রতি চন্দ্র মাসে 13, 14, 15, সেই রোজাটাকে আমাদের শেষ নবীর উম্মতের জন্য নফল করে দেওয়া হলো। আমাদের 1 মাসের রোজা যখন ফরজ হলো, তখন পূর্বের সেই 3 দিনের রোজা এই উম্মতের জন্য নফল হিসাবে থাকলো। নফল থাকা মানে করলে নেকি পাওয়া যাবে, না করলে গুনাহ হবে না। সাধ্য থাকলে করবে, আর যদি না করে গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজা ছাড়লে, ইচ্ছা করে ছাড়লে কাফের হয়ে যাবে, ওটা ফরজ। সেই জন্য নফল রোজার ফরজ রোজার তফাৎ হলো এটাই, ফরজ রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। কেবলমাত্র অসুস্থ এবং মুসাফিরদের জন্য ছাড় আছে, যেগুলো আগে আলোচনা হয়েছে। আর নফল রোজা যদি অসুবিধা হয় করবে না, গুনাহ হবে না। যদি পারে করবে, তাহলে সে নেকি পাবে। ওই রকম একটা নফল রোজা হলো প্রতি চাঁদের 3 দিন করে রোজা, যদি কেউ পারে করবে। একটা হাদিসে তিরমিজি শরীফে বলা হয়েছে, এই প্রতি মাসের যে 3টি রোজা করবে নফল হিসাবে, আল্লাহ তাআলা তাকেও ওই আদম আলাইহিস সালামদের মতোই 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দেবেন। তারপরে দাউদ আলাইহিস সালামের যে রোজা, এটা যদিও কঠিন, যদি কেউ পারে করবে, না পারলে কোনো অসুবিধা নেই। তার কারণ 1 মাসের রোজাতেই আমরা হিমশিম খেয়ে যাই শেষ নবীর উম্মত, আর তার তো 6 মাস রোজা, একদিন পর একদিন সারা বছর। কেউ পারলে করবে, সেটাও নফল, না পারলে কোনো অসুবিধা নেই। তারপরে আরো নফল রোজা আছে, আশুরার রোজা। আশুরার রোজা মানে মহরমের 10 তারিখে রোজা। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন আশুরার রোজা মদিনাবাসীরা করতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা করছো? তো মদিনাবাসীরা বললেন যে আমরা মূসা আলাইহিস সালামকে নদী পার করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, আর তার শত্রুদেরকে নদীতে ডুবিয়ে মেরেছিলেন, সেই দিনটাকে আমরা স্মরণ করার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া করার জন্য ওই দিনটায় আমরা রোজা রাখি। অর্থাৎ ওই মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে তার লোকজন নিয়ে চলে গিয়েছিলেন, আর তার পিছনে শত্রু দল ফিরআউন এবং তার লোকজনেরা নদীতে ডুবে মারা গিয়েছিল। ওই দিনটা সেই যুগ থেকে রাসূলের জামানা পর্যন্ত ওই ইহুদিরা সেটাকে রোজা হিসাবে পালন করত। তো আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, এটা প্রথম হিজরির কথা, যে তোমরা এক কাজ করো, মূসা আলাইহিস সালাম তো নবী হিসাবে আমার ভাই,
তার সুন্নাত, তার শুকরগুজারি করার বেশি হক আমার। ফলে তোমরাও রোজা করো আশুরা, কিন্তু ওরা একটা করে, তোমরা দুটো করো, 9 আর 10 করো। কোনো কারণে যদি 9টা ছুটে যায় তাহলে 10, 11 করে নেবে, কিন্তু দুটো করতে হবে। তাহলে ইহুদিদের সঙ্গে রোজা রাখার খেলাফ হয়ে যাবে। এই আশুরার দুটো রোজা, এটাও শেষ নবীর উম্মতের জন্য নফল রোজা। কেউ পারলে করবে, না পারলে না করলে গুনাহ হবে না। এটা নফল হিসাবে রাখা হয়েছে। হজের মৌসুমে আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবরা থাকেন, 9ই জিলহিজ্জা, সেই দিন আরাফার ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা আছেন তাদের জন্য রোজা রাখা হারাম। আরাফার ময়দানে যে সমস্ত লোকেরা অবস্থান করছেন হজের দিনে, আরাফার ময়দানে রোজা রাখা তাদের জন্য হারাম। কিন্তু সারা দুনিয়ার মুসলমান যারা আরাফার ময়দানের বাইরে আছে, সেই সমস্ত লোকেদের জন্য রোজা রাখাটা সুন্নাত। অর্থাৎ আরাফার দিনে রোজা রাখাটা একটা নফল রোজা। যদি কেউ পারে 9ই জিলহিজ্জা, সে নফল রোজা রাখবে। আরাফার ময়দানের দিনে বাইরের মুসলমান যারা রোজা রাখবে, আরাফার দিনে আল্লাহ রাসূল বলছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই সমস্ত মাপগুলো হলো সাগিরা গুনাহ। এবার কুরবানির মাসই হয় জিলহিজ্জার মাস, মানে আমাদের কুরবানির মাস। জিলহিজ্জা মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা যদি কেউ করবো মনে করে করতে পারে। 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা, এ সবটাই নফল। যদি কেউ না পারে গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই, পারলে করবে, নেকি হবে। একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু পরামর্শ দেন, আমি রোজা রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। তো আল্লাহ রাসূল বললেন, এই যে রমজানের পরেই শাওয়ালের রোজা করো। তো বলছে ওটা আমি করব, আমি তার থেকেও বেশি রোজা করতে পারবো। তো বললেন তাহলে এক কাজ করো, প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা করো। তো বলছে আমি ওটাও করব, তার থেকেও আরো আমি বেশি করতে পারবো, আরো আমাকে পরামর্শ দিন। তো আল্লাহ রাসূল বললেন, তাহলে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা করো। সোমবারে এই জন্য, সোমবারের দিনে ফেরেশতারা মানুষের আমলনামা নিয়ে আল্লাহ তাআলার কাছে পেশ করেন, আর বৃহস্পতিবারের দিনেও মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো যখন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখার কথা বললেন, তো যখন ফেরেশতারা তার আমলনামা নিয়ে যাবেন, সেই লোকটার জন্য আল্লাহ তাআলার দরবারে রোজাদার হিসাবে সে ভূষিত হবে। আর বৃহস্পতিবারের দিনে যখন আমলনামা নিয়ে যাবেন, সেদিনও সে রোজাদার। ফলে তাদের বৃহস্পতিবারও সে রোজাদার হিসাবে আল্লাহ তাআলার কাছে তার রিপোর্টটা পেশ হবে। ফলে এই সমস্ত রোজাদার, রমজান মাসের রোজাদার এবং যে কোনো নফল রোজা যারা করবে, সকলের জন্য জান্নাতে প্রবেশ করার একটা খুব আভিজাত্য একটা গেট তৈরি করা আছে, যেটার নাম হলো রাইয়ান। সেই রাইয়ান দরজা দিয়ে সমস্ত রকমের রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। রোজাদার ছাড়া সেই জান্নাতে অন্য কোনো মানুষ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। জান্নাতে মোট 8টা দরজা থাকবে, তার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। এই বিভিন্ন রকমের রোজা রাখার যে সমস্ত মানুষ, এই রোজাদারদের জন্য সেই দরজাটা কিয়ামতের ময়দানে উন্মুক্ত থাকবে জান্নাতে প্রবেশ করার জন্য। সেই হিসাবে আমরা যাদের পক্ষে যতটা সম্ভব সেই রোজাগুলো তারা আমরা করব। এখন এখন সম্ভব হলো, আগামী বছর সম্ভব নাও হইতে পারে। এবছর করলাম, আগামী বছর করতে পারলাম না, এইরকম যদি হয় তাতেও কোনো অসুবিধা নেই। এবছর পেরেছেন, করলেন, আগামীতে পারবেন না, করবেন না। বা গতবার করেছেন, এবার শারীরিক ফিট নাই, তো করবেন না। শরীর যদি সুস্থ থাকে, শরীর যদি পারমিট করে রোজা রাখার, তাহলে রোজা রাখবেন। শরীর যদি সাড়া না দেয়, রোজা রেখে শরীরকে অসুস্থ করা হবে না। আপনার কোনো অসুখ আছে, রোজা রাখলে বেড়ে যায়, তাহলে আপনার জন্য এই সমস্ত নফল রোজা করার কোনো প্রয়োজন নাই। তার কারণ ফরজ রোজায় অসুস্থ লোকেদের জন্য ছাড় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। তাহলে ফরজ রোজা যখন ছাড় দিয়েছে, তো নফল রোজার অসুস্থ ব্যক্তিদের জন্য
করার কোনো ব্যাপার নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যার পক্ষে যতটুকু সম্ভব। বিশেষ করে শাওয়াল মাস শুরু হয়েছে, আজকে 7 তারিখ, এই মাসের মধ্যেই এই শাওয়ালের রোজাটা করতে হবে। তারও যদি রমজান মাসের রোজা কাজা থাকে, শাওয়াল মাসেও কাজা রোজা করতে পারেন, আবার অন্য মাসেও কাজা রোজা করা হবে। কিন্তু শাওয়ালের এই 6টি রোজা এই চাঁদের মাস শেষ হলে আর হবে না। ওই জন্য শাওয়ালের রোজাগুলা যদি আগে করে নেন, তারপরে কাজা করবেন, বা কাজা করেও যদি শাওয়ালের মধ্যেই আমি 6টা রোজা করতে পারবো, এইরকম যদি কারো ধারণা থাকে সে করতে পারেন। কিন্তু শাওয়ালের রোজাটা এই মাসের মধ্যেই হতে হবে। আর কাজা রোজা পূরণ করার জন্য আপনার এই শাওয়াল থেকে আগামী রোজার আগে পর্যন্ত আপনার টাইম, যে কোনো টাইমে সে রোজা আপনাকে পূরণ করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যার পক্ষে যতটা সম্ভব সেই সমস্ত সিয়াম ব্রত পালন করে কিয়ামতের ময়দানে যাতে রাইয়ান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করার অধিকার আমরা পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ইবাদুল্লাহ।